পার্বতী নন্দন যাহার স্মরণে সর্ববিনাশন একনন্দ মহাকায় মুশিক বাহনে বারো বারো প্রণামিন তোমার চরণে গজেন্দ্র বদন প্রভু পাপ তাপ হারি একমাত্র তুমি প্রভু বিঘ্ন বিনাশকারী তোমার চরণে প্রভু লৈনু শরণ মনোবাঞ্ছা পূর্ণ করো এই অকিঞ্চন। বিপত্তানি মাহাত্ম নর্ম মা বিপত্তানি সর্বপাপ বিনাশিনী তুমি সর্বমঙ্গল কারণ পরিহা বিপদ সাগরে যেজন তোমার স্মরে বিপদ না থাকে কদাচন। তুমি মা ত্রিভুবনেশ্বরী তুমি সর্বমঙ্গলেশ্বরী নানারূপে করো মঙ্গল। যেজন বিপদে পড়ে তোমার স্মরণ করে তুমি তার করো মা মঙ্গল। কে জানে তোমার অন্ত তুমি মা বেদ বেদান্ত সর্বজীবে করো মা রক্ষণ। তুমি চণ্ডরূপ ধরি দৈত্যগণে নাশ করি কৈলে রক্ষা সর্বদেবগণ। তুমি মাগো দাক্ষায়নী তুমি বিন্দুবাসিনী তুমি দুর্গে দুর্গতি নাশিনী পরিচয় বিপদ ঘরে রক্ষা করো সন্তানরে দুঃখহরা বিপদ নাশিনী। বিপত্তানি ব্রতকথা গ্রন্থ আরম্ভ। বিপত্তানি কথা শুনো সর্বজন যাহা শ্রবণিত হয় বিপদ খণ্ডন একদিন নারদ মুনি ভ্রমিতে ভ্রমিতে উপস্থিত হন আসি কৈলাস ধামেতে। সেই কালে হরগরি বসিয়া দুজনে কহিতেছিলেন কথা বসিয়া নির্জনে। নারদ সহসা নারদ চেতা অপনীত হইল ভক্তি ভরে উভয়ের প্রণাম করিল হাসিয়া নার শঙ্কর তবে নারদরে কয় অসময়ে কেন ঋষি এসেছ হেথায় কহবৎস বিস্তারিয়া কিবা তব কাজ কোন প্রয়োজনে হেতা আসিয়াছ আজ দুই কর জুড়ি ঋষি বলেন শিবিরে কিছু কথা জিজ্ঞাসিতে এন তব পুরে মর্তের যতক নারী রহে খুব দুঃখে কি উপায়ে বলো প্রভু তারা থাকে সুখে বিপদে পড়িয়া তারা করেছে রোধন কি রূপে হইবে তাদের বিপদ ভঞ্জন। মহাদেবে কহে ঋষি ভালো জিজ্ঞাসিলে বিপদানি ব্রতে দুঃখ যায় চলে স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয় বৈধব্য হইবে না তার জানিবে নিশ্চয়। শুনিয়া নারদ ঋষি শিবিরে কহিল মর্তধামে এই ব্রত কেন বা করেছিল একথা বলিয়া শিব নারদরে কহে বিপদানি ব্রতে সর্বপদ হে পূর্বে এক রাজা ছিল কৌটিল্য নামেতে রানী তার রূপবতী অতি প্রতিব্রতী লক্ষ্মী স্বরূপিণী বলে পূজা প্রজাগণ চামারিনী সনে তার হইল মিলন ঘুমাংস দেখিতে সাত রানীরে হইল মুচিনীরে রানী তবে কহিতে লাগিল একদা গোপদে ডাকি রানী তবে কয় ঘুমাংস কিরূপে তাহা দেখাবে আমায়। চামারিনী বলে গো মাগো কি কথা বহিলে শুলে দিবে মরে রাজা একথা শুনিলে রানী বলে ভয় নাই তাহার কারণ জানিবে না মহারাজ এই বিবরণ গোপনেতে এলে তুমি কেহ না দেখিবে লুকাইয়ে আনিয়া মাংস মরে দিয়ে যাবে। শুনি সে না চামারিনী গেল নিজের ভবন গোপনে গোমাংস লয়ে আসিল তখন রাজা রানী মাংস লয়ে আপন ভবনে ভয়েতে লুকায় রাখে অতি গোপনে। এক ভৃত্য দেখি না নিপৃতরে বলে ক্রোধভরে রাজা এলো রানীর মহলে রক্তচক্ষু করি রাজা রানী জিজ্ঞাসে সত্য কথা বলো তুমি আমার সকাশে যদি মিথ্যা কথা তুমি আমারে বলিবে কাটিব তোমার মুন্ড নিশ্চয় জানিবে ধর্মকার্য তুমি মর হও চিরসাথী শেষকালে হইবে তোমার তব এমন কুমতি প্রাণ ভয়ে লইবে না মিথ্যার আশ্রয় ধর্মপানে চেয়ে বলো সত্য সমুদয়। রানী বলে পূজা দ্রব্য করুই আয়োজন রাখাইয়াছি যতনেতে দিয়া আচ্ছাদন পরে তুমি দেখো রাজা মোর কক্ষে গিয়া পুজোর সময়টা কুদাও করে দয়া একথা বলিয়া রানী স্তব আরম্ভিল বিপত্তানি মাকে ডাকিতে রানী বলে দয়াময় করো তুমি দয়া পড়েছে বিপদে মাগো দাও পদ ছায়া অজ্ঞান অবোধ নারী কুমতি কারণে ক্ষমা করো ক্ষেমন করি তুমি নিজ গুণে পড়েছে বিপদে মাগো বিপদ নাশনি রক্ষা করো এ বিপদে ওমা কাত্তায়নী তুমি মা দুর্গতি না সর্বদুঃখ হরা ঘোর রূপা মহাকালী তুমি যে তারা দিন তারিণী মাগো সংকট নাশিনী বিপদে মা রক্ষা করো হে বিন্ধবাসিনী ভৈরবী ভবানী তুমি মহামায়া সংকটে করো মা রক্ষা ওগহর জয়া যতদিন দেহে রবে এ প্রাণ আমার বিপদ রানী তারিণী ব্রত পালিব তোমার দানব নাশিনী মাগো ধৌমা সহায় কাঁদিতে কাঁদিতে রানী জ্ঞান হারা হয় ভক্ত দুঃখে মহামায়া রানী পাশে আসে ভয় নাই অবু রানী কহ মধুভাসে আমার শরণ যে বা লয় এক মনে তাহারে স্পর্শতি কভু না পারে সমনে শুনো তুমি অবু রানী না ভাবিও মনে গোমাংস ফল পুষ্প হইবে এক্ষণে মহারাজে দিও তাহা করিতে ভক্ষণ ফল পুষ্প পেয়ে রাজা তুষ্ট হইবে মন মায়ের আদেশ জবে শুনিলে রানী ফল পুষ্প লইয়া দিল রাজহস্তে আনি আহার করিয়া রাজা অতি তুষ্ট হন রানী পাশে ক্ষমা চাহে কৌটিল্য রাজন অন্যায় হয়েছে মোর ওগো শুনো রানী কুসকু কথা বলেছে আমি কিছুই না জানি। শুনিয়া সে মহারানী আনন্দিত মন বিপদ নাশিনী ব্রত প্রচারে তখন আষাঢ়ে শুক্লপক্ষ নবমীর মাঝে এই ব্রত আচরিবে সবে নিজে নিজে এই ব্রতে পূর্ব দিনে হবিষ্যর করিবে শনি কিংবা মঙ্গলবার ব্রত আচরিবে ত্রয়োদশ ফল সবে সংগ্রহ করিবে স্নানান্তে মঙ্গল ঘট স্থাপন করিবে ধূপধুনা আদি করি পূজা আয়োজন করিবে বসিবে পূজা হইয়া ইষ্টমন পূজা শেষে প্রতিগণ প্রণাম করিবে মনোবাঞ্ছা পূর্ণ হইবে নিশ্চয় জানিবে ব্রত শেষে দক্ষিণা দানিবে ব্রাহ্মণে নতুবা বিফল কর্ম হই ইহা রেখো মনে ত্রয়োদশ গ্রন্থি দিয়া রক্তবর্ণ সুতা সবাই বাঁধিবে হাতে না করো অন্যথা শ্রদ্ধা ভক্তি ভরে ব্রত পালন করিলে মর্ত থাকে
থাকি সর্বসুখ পায় অবহেলে, ব্রাহ্মণের সাধ্যমতো ভোজ্য দিবে দান, ইহাতে ব্রতদের হইবে কল্যাণ, বিপত্তানি ব্রত যেই গৃহে হয় সকলে প্রিয় চক্ষে দেখিবে তাহার, দুঃখ দিন দূরে যাবে কাটিবে বিপদ, দিনে দিনে বাড়ে তার অতুল সম্পদ। রাজা রানী এই ব্রত করিতে লাগিল করিতে, রাজস্ব দিনে দিনে লাগিল বাড়িতে, মহাসুখে রাজ্য করে কটিল রাজন, মহানন্দে থাকে তার যত প্রজাগণ, দুঃখ সুখ নাহি রাজ্য নাহি হাহাকার, সর্বসুখে সুখী রাজা আনন্দে অপার। এইখানে ব্রত কথা সমাপ্ত হইল। মহানন্দে বলে মিলে দুর্গা দুর্গা বলো। একনা নারদ ঋষি স্নান করিবারে আসি তিনি উপনীত হল নদী তীরে, আসিয়া দেখেন ঋষি নদী সন্নিকটে দেবকন্যা বসে আছে নদীর তটে, ফুল দুর্বা বিল্লপত্র ভসে আসে স্রোতে, মনিরে জিজ্ঞাসে তারা অতি আনন্দেতে, কহ ঋষি বিস্তারিয়া ইহার কারণ, কোথা হতে ভেসে আসে পূজা আয়োজন, নিত্য মোরা স্নানে আসি এমন না হেরি, কোথা হতে ভেসে আসে বুঝিবারে নারী। নারদ কহিল কেহ পূজিয়া ভবানী, পূজা শেষে নদী জলে ফেলে অনুমানী, কন্যাগল ঋষি বরে বেরিয়া ধরিল, সবে বলে এই পূজা কেন বা হইল, পূর্বে মোরা এই পূজা শুনি নাই কেহ, এই পূজার বিবরণ ঋষি কহ তুমি কহ। ঋষি বলে সবারে কৈলাসের বারতা, সেই স্থানে শুনিয়াছি তারিণীর কথা। একদিন গিয়াছেন কৈলাস ভবনে, হরগরি সমাসনে সেথা সুখাসনে, পদ্মাদাসী কহে কেন বিপত্তারিণী, কেন হইল এই নাম কহ মোরে শুনি, শুনি না তাহা মহাদেবে কহ ভগবতী, এসেছে শুনিতে পদ্মা তারিণী ভারতী, বিপত্তারিণীর কথা বলে পঞ্চানন, শুনি তাহা উভয়ে আনন্দে মগন, সমুদ্র মন্থন জবে করে দেব সুর, উত্থিত হইল তাহে গরল প্রচুর, দেখিয়া চিন্তিত হইল যত দেবগণ, শিবের পাশেতে সবে করিল গমন, দুর্গা নাম স্মরি শিব সেই বিষ পান, মুহূর্তের মধ্যে পান পুন শান্তি ফিরে আনে, দুর্গা নামে আশুতোষ পৃথিবী রক্ষিল, বিপত্তারিণী দুর্গা প্রচারও হইল, গোষ্ঠযাত্রা কালে মাতা যশোদা জননী শ্রীকৃষ্ণের রক্ষা হেতু মহিলা তারিণী, তার ফলে বিঘ্ন যত সব দূরে চলে যায়, শ্রীকৃষ্ণের সুযশ গায়ে করে বিশ্বময়, কালিয়ার বিষে পূর্ণ ছিল কালী দেহ, রাখালের সব যায় সব সীতামের সহ, পান করে না জেনিয়া সেই বিষ জল, বিষে জড় জড় হইল সকল হইল বিকল, দুর্গা নামে তেজময় শ্রীকৃষ্ণ আসিয়া রাখালের রক্ষা করে কালিয়া নাসিয়া, যে রূপে যখন যার যে বিপদ আসে, বিপত্তারিণী মা নামে সকলে বিনাশে, সম্পদে বিপদে কিবা যে কোনো কালেতে বিপত্তারিণী নাম রাখিও মনেতে, নারদের মুখে শুনি এহেন বচন, আনন্দিত হইল সব দেবকন্যাগণ, ধনপতি সদাগরের কাহিনী। ধনপতি নামে ছিল এক সদাগর, দুটি পত্নী গৃহে তার অত্যন্ত সুন্দর, মনোদুঃখে ছিল পত্নী খুলনা নামেতে, ধনপতি প্রভু নাহি ভালোবাসে তাকে, স্বামী যতে ভালোবাসে এই আশা করে, বিপত্তারিণী পূজা করে ও ভক্তি ভরে, একথা সদাগর কানিতে শুনিয়া ভেঙে দেয় পূজা ঘট, আপনি আসিয়া দেখিয়া শুন করল না তাহা কইল রোধন, মনের বেদনা সব কইল সহন, যুক্তক্ষরে সে করল না তাকিছে দুর্গারে, ক্ষমা করো অগুমাতা বাঁচাও স্বামীরে, একদিন ধনপতি বাণিজ্যতে যায়, বিপদে পড়িয়া তার সাধু জীবন সংশয়, বিপত্তারিণী স্মরী খুলনা কাতরা, পাঠান শ্রীমন্তে বুদ্ধে উদ্ধারিত তরা, খুলনা তারিণী পূজা সমাপন কইল, পুত্রের মস্তকে পুষ্প বিল্লপত্র দিল, মাতৃ আশীর্বাদ লয়ে শ্রীমন্ত তখন, পিতার উদ্ধারে লাগি গেল করিল গমন, শ্রীমন্তের কমিলে কামিনী সুন্দর্শন সেতুবদ্ধ, রামেশ্বর পিছনে ফেলিয়া তরা করি যায় তো সে তরিণী বাহিয়া, চিত্রকূট পর্ব যথা যক্ষ রাজার দেশ, সে ঘাটে সাধুর তরি করিল প্রবেশ, শীতকালে ছাড়িয়া প্রবেশ হার কাল, ছাড়াইয়া গেল তরি লঙ্কার মায়াল, অগাধ সাগর তুমি তার নাহি কোনো স্থল, মাঝিরে জিজ্ঞাসে কত দূরতে সিংহল, দিবারাত্র বাহে তরি না থামি নাহি রহে, অবশ্যই উপনীত হইল কালীদহে, সেই স্থানে দেখে সাধু আশ্চর্য ব্যাপার, কমলের বনে হয় উদয় মাতার, পদ্মাবতী সহ যুক্তি করে শিব যায়া, শ্রীমন্তরে চলিবারে করিলেন মায়া, মায়া করি সৃজিলেন কমল কানন, না দেখে শ্রীমন্ত ভিন্ন অন্য কোন জন, গজগিলে অগরে নিমিষের মাঝে, শ্রীমন্ত বুঝিল বিপত্তারিণী বিরাজে, দেবীর মাহাত্ম বলো কে বর্ণিতে পারে, এলেন আপনি চণ্ডী রক্ষিত তাহারে, তারপর এলো তরি সিংহলের ঘাটে, শ্রীমন্ত সংবাদ দিল রাজার নিকটে, পরিচয় লইলেন সিংহলী প্রতি, তার নাম কিবা বলো কোথায় বসতে, শ্রীমন্ত সকল কথা বর্ণিলত বর্ণন, বাণিজ্যের লাগি মোর হেথা আগমন, কালীদহে দেখে যাহা কমলের বনে, শ্রীমন্ত কহিল তাহা রাজ সন্নিধানে, শুনিয়া সিংহলরা শ্রীমন্তে ভারতী ক্রোধিত হইয়া উঠে শ্রীমন্তের প্রতি, শ্রীমন্ত কহিল মিথ্যা হইলে সব বচন, লুটিয়া লইবে মোর সপ্ততরি ধন, আশার আমারে বধিবে রাজা দক্ষিণ মশানে, আর কি বলিব আমি তব বিদ্যা মানে, রাজা কহে সত্য হইলে তোমার বচন, অর্ধরাজ্য দিব অর্ধ সিংহাসন, রাজ্যকন্যা তোমা আমি করিব যে দান, প্রতিজ্ঞা করিল রাজা সববিদ্যামান, প্রতিজ্ঞা কহিল মিথ্যা না বলিব, আমি যা দেখিয়াছি তোমা তা দেখাইব, শ্রীমন্তে লইয়া রাজা অতি ইষ্ট মনে কালীদহে আসিলেন দ্রুত সেই ক্ষণে, সেই স্থানে রাজা কিছু দেখিতে না পায়, ক্রোধে অগ্নিসম হইয়া জল্লাদে ডাকায়, জল্লাদে বলেন রাজা শ্রীমন্তে বধিতে, শ্রীমন্ত দুর্গার স্মরে কাঁপিতে কাঁপিতে, বিপদ নাশিনী নাম মনেতে পড়িল, ভক্তি ভরে করজোরে দেবীরে ডাকিল, দুর্গা দুঃখহরা মাগো দক্ষের দহিতা, দানব নাশিনী তুমি বেদমাতা, তুমি মা দক্ষিণা কালী দুর্গতি নাশিনী, দুঃখেতে করো দয়া দুঃখ বিনাশিনী, দূর করো দুর্গা মোর অকাল মরণ, বিপদ সাগরে তুমি মোরে কর রক্ষণ, শ্রীমন্তে স্তবে দুর্গা চঞ্চলা হইল, অষ্টদশা ভুজা হয়ে মশানে আসিল, শ্রীমন্ত কইল তান বিপদ নাশিনী, ধন্য তুমি দয়াময় ভক্তের জননী, শ্রীমন্ত রাজ্য আর রাজ্যকন্যা পাইল,
পিতারে উদ্ধারে করি দেশেতে ফিরিল। এইরূপে ভক্তমাতা করি পরিত্রাণ, পদ্মাবতী দাসে লয়ে কৈলাসেতে যান। পূজা বিধি। নারদের কাছে শুনি দেবকন্যাগণ কহে পূজার বিধি কহ তপোধন। শুনত কোন তিথি শুভ তিথি দিনে এই দেবী পূজা হয়, প্রয়োজন কিবা দ্রব্য কহ সমুদয়। দেবীর মাহাত্ম্য কথা শনিবারে চাই, তার যদি তার ফলে মোরা সর্বসুখ পাই। শুনিয়া নারদ কহে পূজার পদ্ধতি, আষাঢ়ে শুক্ল অষ্টমী শুভ দিন অতি। সুপারি অর্ঘ্য পান কাঠালি কদলি, সুপক্ষ সুমিষ্ট ফল যাপাবে সকলে। 9 ভাগ আনারস 9 ভাগ করি, এলাচ লবঙ্গ দিবে ও হিসাব ধরি। মুখ কলাই অবশ্যই হইবে প্রয়োজন, দুগ্ধজাত মিষ্ট দ্রব্য করিবে অর্পণ। যথাবিধি ঘরতলা আলপনা দিবে, পঞ্চগুড়ি দিয়া তাহে আসন রচিবে। আসন উপরে দিবে বাতাসা ও পান, পূর্ণ ঘর তদুপরি করিবে স্থাপন। মনে রেখো ফল সব দিবে নয় নয়, যেন হইতে কবে যেন ভুল নাহি হয়। ধূপ দীপ সব পুষ্প দুব্বা সংগ্রহ করিয়া, হলদে চুপান সূত্রে রাখিবে বাঁধিয়া। পূজা সেই ডোর বাঁধিবে যে করে, দক্ষিণাত্ব করি পূর্ণ করিবে ব্রতেরে। তারপর পাঠ করি এই ব্রত কথা, প্রসাদে লইবে সবে না করি অন্যথা। তৃপ্তি করে এক দিজে করাবে ভোজন, প্রসাদে পরেতে প্রসাদ নিজে করিবে ভক্ষণ। মতান্তরে পূজাবিধি করো শ্রবণ। মঙ্গল বা শনিবার দিন সাধারণ, বিপত্তানি পূজা হয় অষ্টমীতে। উৎকৃষ্ট ফল সময় এটি জানো সম্মতে। 13টি প্রকার ফল ইহাতে যে দিবে, শ্রদ্ধা ভক্তি ভরে মার পূজন করিবে। বিপদে উদ্ধারে হেতু কৌশলানন্দন, করিল দুর্গার পূজন অকাল প্রদান। সুরত রাজার শুনো অপূর্ব কাহিনী, বিপত্তানি পূজে রাজ্য পান তিনি। যে আশা যে করে তার আশা পূর্ণ হয়, এই কথা সবে মনে জানিও রাখিও নিশ্চয়। দুর্গামে পড়িয়া দুর্গা করিলে স্মরণ, সকলে বিপদে তিনি করে রক্ষণ। প্রভাতে উঠিয়া যদি দুর্গা নাম স্মরে, সকল আপদ তার পালা সত্তরে। দিবানিশি যেইজন মার নাম করে, পরমায় বৃদ্ধি হয়ে লক্ষ্মী থাকে ঘরে। স্মরিয়া মাতার নাম যেখানে যে যাবে, সর্বকার্য সিদ্ধ তার অবশ্যই হবে। অর্ধ অভয়া শ্রীচরণে মজুগ মর্চিত, দ্বিজ শক্তিপদ গায় সুন্দর মধুর সঙ্গীত। সমাপ্ত।